আলহামদুলিল্লাহ খুবই ভালো। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আনন্দঘন এবং ভালো পরিবেশে ঈদ উদযাপন হচ্ছে। এই জন্য আমরা সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমরা মনে করি এই যে স্বাধীনতার স্বাদ এটা আজকে আমাদের ঈদে পূর্ণ হলো, 100% পূর্ণ হলো। এত সুন্দর আয়োজন, নামাজ থেকে শুরু করে মিছিল থেকে শুরু করে অনুষ্ঠান সাথে মিষ্টান্নর ব্যাপারটা টোটালি আমাদের কল্পনার বাইরে ছিল। এই রকমের উৎসব বাংলাদেশে আমি আমার জন্ম থেকে আমার বাপ দাদা দেখতে কিনা আমি জানি না। ঠিক আছে, এই 400 বছরের ঐতিহ্য আমরা এই নতুন বাংলাদেশে ফিরে পেয়েছি, আমরা ধন্য। ঠিক আছে, আমরা এইরকম বাংলাদেশে চেয়েছি। ঈদের মতো এমন সময় আর কখনই খাওয়া হয়নি এমন একটা প্লেসে এবং এমন একটি উৎসব, আসলে মানে পুরোপুরি ঈদের একটা ফিল হচ্ছে। যে আয়োজনটা করছে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক সাহেব, প্রধান উপদেষ্টা, ওনাদের অনেক ধন্যবাদ। আমরা চাই আগামীতে আরো সৌন্দর্য হোক, আরো ভালো হোক। আমরা অন্তর দিয়ে দোয়া করি আমরা যেন আগামী বছরে এখানে এসে নামাজ পড়তে পারি, এভাবে সেমার আয়োজন করতে পারি। এক কথায় এত সুন্দর ঈদ আয়োজন এর আগে কখনো দেখি নাই। আমাদের 7-8 বছর বয়সে এত সুন্দর ঈদের আয়োজন আমি আসলে দেখি নাই। ঈদ মানে যে আসলে আনন্দ খুশি, অন্তত 2025 সালে এসে জিনিসটা বুঝলাম। আমি পুরো দেশবাসী সবাইকে জানাতে চাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। ঈদের মাঠে বলতে এর আগে তো জন্মের পর কখনো এরকম উৎসব দেখি নাই, বাংলাদেশে এই প্রথমবার হচ্ছে এরকম আমরা একটা অনুষ্ঠান দেখতেছি যেটা ইউনিক। সো আমার মনে হয় যে এখন আর আমাদের জেনারেশন কেউ বলবে না ঈদ অনেক বোরিং একটা ব্যাপার, সবাইকে এনজয় করতেছে ঈদটাকে, এটা অনেক বড় পাওয়া। আগে ব্যাপারটা কি হইতো যে ঈদের নামাজ পড়ে সবাই বাসায় চলে যেত, সর্বোচ্চ ফ্রেন্ডদের সাথে আড্ডা দিত। এইখানে হচ্ছে হয়তো সবাইকে চিনি না, বাট সবাই একসাথে একটা মজা করতেছি, সবাই খাবার শেয়ার করে খাইতেছি, এটা একটা মজা। আমার বাসা এখানে পাশেই, আমি বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের উদযাপন করতে আসলাম, অনেক ভালো লাগছে। আই নেভার সো অ্যাকচুয়ালি দিস টাইপ অফ ঈদ অ্যারেঞ্জমেন্ট ইন মাই লাইফ টাইম বিফোর। আমার লাইফের পুরাটা সময় আমি ঢাকায় ঈদ করছি। আমার এই যত বয়স দেখতেছেন পুরাটা সময় আমি ঢাকায় ছিলাম। এত আনন্দ ঘন পরিবেশ আমি আগে কখনো দেখি নাই, এই প্রথম। সেমাই আমি এটাও আমরা অভিভূত যে এই ধরনের একটা আয়োজন। ডিএনসিসিকে ধন্যবাদ যে তারা এই ধরনের আয়োজন করলো। যে নামাজের প্রচুর পরিমাণ মানুষ হয়েছে এখানে, এই প্রথমবার এত সুন্দর একটা আয়োজন দেখেছি। এবং 1 মাস পর রোজা রাখার পর যেই মানুষের যে আল্লাহর প্রতি যেই ধন্যবাদ বা যে তৃপ্তিটা রয়েছে সেইটার বহিঃপ্রকাশ, এবং বিভিন্ন ধর্মবর্ণের লোক একসাথে ছিল, এটাই আমরা চেয়েছিলাম। সবাই একসাথে ছিলাম, সবাই একসাথে র্যালিটা নিয়ে আমরা এখানে এসেছি সংসদ ভবনের সামনে। খুবই সুন্দর একটা আয়োজন হয়েছে। আমি অন্য একটা এলাকায় থাকি, আমরা ওইখান থেকে নামাজ আদায় করে তারপরে আমরা এই মিছিলে যোগ দেওয়ার জন্য আমরা এখানে আসছি আর কি। এই আনন্দটা শেয়ার করার জন্য যে নতুন বাংলাদেশে নতুন করে যদি আমরা একটা ঈদ উদযাপন করে যাতে আমাদের একটা সংস্কৃতির অনুষ্ঠান অংশ হতে পারি, সেই জন্য এই মূলত আমাদের এই অংশ হওয়া। এই তো আমাদের তো এই সৌর জীবনে এই ধরনের আনন্দ পাওয়ার আসলে সুযোগ হয় না। তো ওই আনন্দটা বাচ্চাদেরকে দেওয়ার জন্য আসলে এখানে সমবেত হয়েছি আর কি। আমরা 15 বছর ধরে ফেসিবাদী শাসনের অধীনে ছিলাম, যার কারণে আমরা ঠিকমতো ঈদ করা, আমাদের ভাই বোনেরা বিভিন্ন ব্যক্তিরা ওরা বাড়িতে ঠিকমতো ঈদ করতে পারতো না। কিন্তু এইবার হচ্ছে আমরা মুক্ত পরিবেশে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আমরা হচ্ছে ঈদ করতে পারতেছি, খুব সুন্দর ঈদ উপভোগ করতেছি আমরা।